প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত আমার আজকের এপিসোডে। আমি আজকে আপনাদেরকে উচ্ছে, টমেটো আর আলু দিয়ে খুব মজার একটা রেসিপি তৈরি করে দেখাবো। একদম কম তেল মশলা দিয়ে রেসিপিটা তৈরি করার চেষ্টা করেছি। এই গরমের দিনে এইভাবে যদি আপনারা রান্না করে খান তাহলে আপনার পেটটা যেমন শান্তিতে থাকবে, সারাটা দিনও কাটবে প্রশান্তিতে। তো চলুন দেখি রেসিপিটা শুরু করি। এখানে আমি প্রথমে উচ্ছেটাকে কেটে নিব। দুই পাশ দিয়ে কেটে বাদ দিয়ে মাঝখান দিয়ে আমি ফালি করে এটাকে 4 ভাগে ভাগ করে নিব। এখন এর মাঝখান থেকে আমি বিচিগুলোকে ফেলে দিব। এগুলি থাকলে দাঁতে পড়লে ভালো লাগবে না। আমি বিচিগুলোকে ফেলে সবগুলোকে কেটে নিয়েছি। এখন এগুলোকে আমি ধুয়ে নিব। আর এখানে আমি নিয়েছি মিডিয়াম সাইজের 2টা আলু। আলুগুলোকেও আমি লম্বা করে টুকরো করে নিব। আমি এগুলোকে লম্বা করে টুকরো করে নিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো সাইজে টুকরো করে নিতে পারেন। এখানে একটা প্যানে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো সয়াবিন তেল। এখন আলুগুলোকে দিয়ে এর মধ্যে আমি একটু নেড়েচেড়ে ভেজে নিব। এখন এর মধ্যে আমি অল্প একটু হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি কালারটা সুন্দর আসার জন্য। হলুদটা দিয়ে আমি নেড়েচেড়ে এটাকে 2-3 মিনিট একটু ভেজে নিব। আলুগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, এখন এগুলোকে উঠিয়ে নিচ্ছি। এই তেলটা দিয়েই আমি রান্নাটা করব, আমি আর এক্সট্রা কোনো তেল দিব না। এখানে আধা চা চামচ দিয়ে দিচ্ছি আস্ত জিরা। জিরাটাকে একটু ভেজে এখানে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো পেঁয়াজ কুচি, আর দিচ্ছি 1 টেবিল চামচের মতো রসুন কুচি। দিয়ে আমি 3-4 মিনিট একটু নেড়েচেড়ে এগুলোকে ভেজে নিব। হালকা ব্রাউন কালার হয়ে আসলে এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়া, আর দিচ্ছি 1 চা চামচের একটু কম মরিচের গুঁড়া। তেলটার মধ্যে মরিচ আর হলুদটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নিব, তাহলে কালারটা সুন্দর আসবে। এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ। এখন উচ্ছেগুলোকে দিয়ে আমি নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি ভেজে রাখা আলুগুলোকেও একসাথে দিয়ে দিব, যেন আলুটাও এর সাথে সিদ্ধ হয়ে যায়। এখন আমি ঢেকে আরও 2-3 মিনিট এগুলোকে ভালো করে একটু কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের 2টা টমেটো আমি টুকরো করে নিয়েছি। এখন ঢেকে আমি কয়েক মিনিট একটু রান্না করে নিব। ফিরে আসলাম 2-3 মিনিট পর। আমি আরও 2-1 বার নেড়েচেড়ে দিয়েছি। এখন আরেকটু নেড়েচেড়ে ভালো করে এগুলোকে কষিয়ে নিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিব 2 কাপ পানি। পানি দিয়ে এখন আমি এগুলোকে ডেকে রান্না করব 5-6 মিনিটের জন্য। ফিরে আসলাম 5-6 মিনিট পর। 2-1 বার আমি মাঝখানে নেড়েচেড়ে দিয়েছি। রান্নাটা আমার 90% হয়ে গিয়েছে। এখন এখানে দিয়ে দিচ্ছি 5-6টা কাঁচামরিচ মাঝখান দিয়ে চিড়ে নিয়েছি। আর আলুগুলো আর উস্তাগুলো আমার একদম সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরার গুঁড়া। এই রান্নাটায় আমি আর কোনো মশলা ব্যবহার করব না, যেহেতু বলেছি অল্প তেল মশলায় রান্না করব। রান্নাটা আমার হয়ে গিয়েছে। এখন ঢেকে আমি চুলাটা বন্ধ করে রেখে দিচ্ছি 2-3 মিনিটের জন্য। তারপর আমি আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। এই গরমের দিনে যখন কোনো কিছুই খেতে ভালো লাগে না, তখন এইভাবে উচ্ছে আর আলু দিয়ে রান্না করে দেখবেন। মুখের টেস্ট একদম বেড়ে যাবে এবং খেতেও খুব ভালো লাগবে। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।